হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে। উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে যে পূজারিনী জানতে পেরে গেছে মহারাজ জুবেনাইল হোমে ছিল। এটা জয়ন্তর কাছ থেকে জেনে সে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে এসে জানতে পারে যে শিব চলে যাচ্ছে ব্যাঙ্গালোরে। আর জুবেনাইল হোমের কথা যে পূজারিনী জানতে পেরে গেছে সেটা তো এখন মহারাজও জানতে পেরে যায়। মহারাজ ভাবে পূজারিনীর কাছ থেকে আমায় দূরে দূরে থাকতে হবে, না হলে সে অতীত জানতে চাইবে, আর আমি চাই আমার অতীত পূজারিনী জানুক। এরপর শিব চলে যাওয়ার পর পূজারিনী মহারাজের বাবা ঠাম্মির কাছ থেকে জানতে চায়। মহারাজের বাবা তো মুখ খোলে না, ঠাম্মিও মুখ খুলতে চায় না, শুধু বলে আমি কিছু জানি না, তবে অতীতের কথা বলে ওকে কষ্ট দিস না, ওকে কিভাবে ভালো রাখা যায় সেটাই ভাবিস। এদিকে সোমনাথও তো বুঝতে পেরে গেছে যে পূজারিনী উঠে পড়ে লেগেছে। যদি জানতে পেরে যায় যে আসল দোষী মহারাজ নয় সোমনাথ, তাহলে তো বিপদ আছে। এরপর দেখা যাচ্ছে যে পূজারিনীকে এড়াবার জন্য মহারাজ ঘুমের ভান করছে, কিছুতেই সে ঘুম থেকে উঠছে না। তাই ঘুম থেকে তোলার নতুন টেকনিকও তো পূজারিনীর কাছে আছে। সে কি করে, গরম চায়ের মধ্যে মহারাজের আঙুল চুবিয়ে দেয়। মহারাজের আঙুল এমনই পুড়ে যায় যে মহারাজের ঘুম ভেঙে যায়, কিন্তু ঘুম ভেঙে গেলেও সে সত্যিটা কোনোভাবে বলবে না। এরপর দেখা যাচ্ছে জামা কাপড় গুছাতে গিয়ে মহারাজের মুখ থেকে বেরিয়ে জুবেনাইল হোমে কিভাবে নিজের কাজ নিজেকে করতে হয়, জামা কাপড় গুছাতে হয়, জামা কাপড় কিভাবে ইস্ত্রি করতে হয়, সব কিছু শিখিয়েছে। তখন পূজারিনী ভাবে যে আমি ঠিক পথে এগোচ্ছি। এইরকম ভাবেই ওই মাথা গরম গুন্ডার মুখ থেকে সত্যিটা আমি বের করব। এদিকে সোমনাথ খুব ভয় পাচ্ছে। একে তার বাবা 70 লক্ষ টাকা ফেরত দিতে হবে, তার মধ্যে আবার যদি সত্যিটা বেরিয়ে আসে যে মহারাজ খুনি নয় আমি খুনি, তাহলে তো প্রবলেম আছে, তখন আমি কি করে মুখ দেখাবো। এরপর মহারাজকে দেখতে পায়। মহারাজ বলে, শোন না দাদা, পূজারিনী কিন্তু জুবেনাইল হোমের কথা জেনে গেছে, এরপর কিন্তু ও সত্যিটা তো খুঁজে বের করে নেবে। আমি না মুখ খুলি, ও তো খুঁজে বের করে নেবে। তাই বলছি বাবার টাকাটা ফেরত দিয়ে দে, না হলে কিন্তু আমিও আমার এই মুখটা বন্ধ রাখতে পারবো না। সত্যিটা কিন্তু আমাকে বলে ফেলতে হবে। আমি সত্যিটা বলছি না শুধুমাত্র গর্ভধারিণী মায়ের জন্য। গর্ভধারিণী মা তো তোকে চোখে হারায়, যদি তোর কিছু হয়ে যায় গর্ভধারিণী মা তো তার প্রাণই শেষ করে দেবে। সেই জন্যই তো আমাকে এত কিছু এখনো মুখটা বন্ধ করে রাখতে হচ্ছে। যদি তুই বাবার টাকাটা না ফেরত দিস তাহলে তো আমিও মুখ খুলতে বাধ্য হব। এর মধ্যে আবার মহারাজের বাবাও রুমে চলে এসেছে। এখন মহারাজ বলে যে বাবার 70 লক্ষ টাকা দাদা তুই 1 মাসের মধ্যে বাবাকে ফেরত দিবি। এখন সোমনাথ বলে, বাবা মহারাজ তোর একার নয় আমারও। কিন্তু মহারাজের বাবা বলে, না মহারাজ তো ঠিক বলছে, 1 মাসের মধ্যে যদি ওই টাকাটা না আমার কাছে ফেরত দিস তাহলে আমিও যে তোর বাবা নই সোমনাথ। এইদিকে আবার মহারাজ থ্রেট দিয়েছে সোমনাথকে, 1 মাসের মধ্যে যদি টাকাটা ফেরত না দেয় বাবাকে, মহারাজ নাকি তাকে খুন করে দেবে। এখন সোমনাথ পড়ে গেছে মহা ঝামেলায়। সে এখন ভয় পাচ্ছে। একদিকে সেই হলো আসল খুনি, যদি সেটা জানতে পেরে যায় পূজারিনী, আবার টাকা ফেরত না দিলে যদি মহারাজ তাকে খুন করে ফেলায়, এই ভয় তো সে পাচ্ছে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।